হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 23 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 14/6/2025-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 22টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী ডেটের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, তো বার্ষিক কত শতাংশ সুদের হারে 8,000 টাকা 1 বছর এবং 6 মাসে 15,625 টাকা হয় যদি সুদের পর্ব অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে হয়। অর্থাৎ আমরা যখন বার করবো এখান থেকে কিন্তু আমাদের এটা R/2 এর মানটা বেরোবে, তাকে দ্বিগুণ করলে কিন্তু আমাদের এখান থেকে বার্ষিক সুদের হারটা বেরোবে। আচ্ছা, প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা হচ্ছে আমার এখান থেকে 8,000। অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে 15,625। আচ্ছা দেখো, এখানে 1 বছর 6 মাস মানে কিন্তু 6 মাস 6 মাস করে কিন্তু 3টে টার্ম। অর্থাৎ আমি এগুলোকে মাথায় কিউব আকারে সাজাবো, 20-র মাথাতে কিউব, আর এটা হচ্ছে 25-এর মাথাতে কিউব। ঠিক আছে, অর্থাৎ বলতে গেলে দেখো এই মাথায় 3টা আসছে এই 3টে টার্মের জন্য। আসলে কিন্তু 20 টাকাটা হচ্ছে এখান থেকে আমাদের 25 টাকা, তাহলে 5 টাকা সুদ হচ্ছে 20 টাকার ওপর। তাহলে আমাদের 100-র ওপর কত হচ্ছে এখান থেকে? 100-র ওপর কত হচ্ছে? 5 দিয়ে কালো আছে আমরা 4 দিয়ে কালো আছে আমরা 25। এইটা হলো আমাদের অর্ধবার্ষিক পর্বের ক্ষেত্রে। তাহলে বার্ষিক পর্বের ক্ষেত্রে কী হবে এটা আমাদের? না 25% ইন্টু 2 করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের এখান থেকে R/2। তাহলে আর এর মানটা কত হবে এখান থেকে? না 50% হচ্ছে এখানে আমাদের বার্ষিক সুদের হার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো সবার আগে আমাদের 289 মানে পাচ্ছি কত? এখান থেকে আমরা 17 পাচ্ছি। 344 প্লাস 17 মানে পাচ্ছি এখান থেকে আমরা 361, যা রুট করলে পাবো এখান থেকে আমরা 19 পাবো। আর আগে রয়েছে হচ্ছে 125, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 144, যা রুট করলে পাবো কত? এখান থেকে আমরা 12 পাবো। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যা যেটি দিয়ে 152 এবং 181কে ভাগ করা হলে যথাক্রমে 2 এবং 6 ভাগশেষ পাওয়া যায় তা হলো। তো আমরা কি করব? 152 থেকে 2 আর 181 থেকে 6টাকে বাদ দিয়ে দেবো। এখানে পাচ্ছি আমরা 150 আর এখানে পাচ্ছি হচ্ছে 175। এদের মধ্যে এই সেপটা নিলেই কিন্তু আমাদের এখানে ওই বৃহত্তম সংখ্যাটা চলে আসবে। কত হবে? না 25, কারণ 25 ইন্টু 6 হচ্ছে 150, আর এখানেও কিন্তু 25 ইন্টু হচ্ছে 7, তাহলে 25 হচ্ছে এখানে আমাদের এই সিএফ, অপশান সি। পরের প্রশ্ন, প্রদত্তগুলো বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। তো মিডিয়ান বার করার মানে কী করতে হবে আমাদের? ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে। তো সব থেকে ছোটো এখানে কোনটা আছে? না 20টা আছে। 20 হচ্ছে সব থেকে ছোটো। 30-এর কোটায় কিছু আছে এখানে, 30-এর কোটাতে নেই। 40-এর কোটাতে এখানে 47 রয়েছে। আচ্ছা, 50-এর কোটাতে দেখতে পাচ্ছি আমি এখান থেকে 52 রয়েছে। তারপর রয়েছে এখান থেকে 53 পর রয়েছে এখান থেকে 59। ঠিক আছে, আচ্ছা 59-এর পর আর এখান থেকে 60-এর কোটাতে 69 রয়েছে, 69। তারপর হচ্ছে এখান থেকে 72। আচ্ছা 7-এর কোটাতে আর কিছু আছে? নেই। 8-এর কোটাতে রয়েছে এখান থেকে 81, 85, 86। 81, 85, 86 আর লাস্টে হচ্ছে 98। 81, 85, 86, 98। তো এখান থেকে আমরা যদি বাদ দিই 3 দিয়ে 5টা এখান থেকে বাদ দিচ্ছি, আর লাস্ট থেকে 3 দিয়ে 5টা বাদ দিচ্ছি, তাহলে মাঝখানে কে থাকছে? এখান থেকে 69 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। পরের প্রশ্ন, স্থির জলের একটা নৌকার গতিবেগ 7 কিমি পার ঘন্টা আর স্রোতের গতিবেগ কত? 5 কিমি পার ঘন্টা। একজন ব্যক্তি এত কিমি দূরত্ব একটা স্থানে নৌকা বেয়ে যান এবং শুরুস্থানে ফিরে আসেন, তাহলে মোট সময় কত? দেখো 52.8 যাচ্ছে, আবার 52.8 ফিরছে। ঠিক আছে, অর্থাৎ এই দুটো সময় আমাকে যোগ করতে হবে। এখন যাওয়াটা ধরলাম আমি যে আমাদের স্রোতের বিপরীতে, তাহলে কী হবে? না 7 - 5 হবে। আর ফেরাটা ধরলাম স্রোতের দিকে, তার মানে 7 + 5 হবে এখান থেকে। তো কত পাচ্ছি এখান থেকে আমরা? 52.8টা এখান থেকে আমি বলছি কমন ধরে রাখি। তো এখানে পাচ্ছি আমি 1-এর 2, এখানে পাচ্ছি আমি 1-এর 12, তাই এখানে পাচ্ছি আমি 52.8 পাচ্ছি এখান থেকে, ইন্টু 12 হচ্ছে এখানে আমাদের লসাগু 6, আর 1 হচ্ছে এখান থেকে 7/12 পাচ্ছি। 12 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 বরং হচ্ছে 48, 4 4.4, 4 সাথে 28-এর 8, 2 4 সাথে 28, 2 হচ্ছে 30.8 হচ্ছে এখানে আমাদের মোট সময়। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, 3টে আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে এত,
দামের অনুপাত কত, এত ইস্টু এত ইস্টু এত। সবচেয়ে সস্তা জিনিসের দামটা কত, 3, 5, 7, এটা হচ্ছে আমার অনুপাত দেওয়া আছে। সবটা মিলালে কত হয়, 5, 3, 8, 7 হচ্ছে এখান থেকে 15। 15 সমান সমান কত হচ্ছে এখান থেকে 15135 ইন্টু হচ্ছে 3, কারণ গড় বলেছিল, মোট মূল্য হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একের মানটা কত হবে, 15কে 15 যায়, 1 0, এখানে তোমার 1 নামালে যায় না, 3 নামালে যায় না, 9 15 হচ্ছে এইটা, ইন্টু হচ্ছে 3। তা এখন কি চাইছে এখান থেকে, এখন চাইছে হচ্ছে সব থেকে সস্তা জিনিস, মানে 3-এর মানটা চাইছে এখান থেকে। তাহলে 3-এর মানটা কত হবে, তাহলে 1009 তো ছিল, ইন্টু 3 ছিল, আরও 3 এর সাথে গুণ, অর্থাৎ 9-এর সাথে গুণ। তাহলে 81 1 8 0 9 9081, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 100 মিটার লম্বা একটা ট্রেন 9 কিমি/ঘন্টা বেগে চলা একজন মানুষকে, একই দিকে চলা একটা মানুষকে 30 সেকেন্ডের মধ্যে অতিক্রম করে। আর 51 কিমি/ঘন্টা পার বেগে বিপরীত দিকে চলমান আর একটা ট্রেন যার বলছে 220 মিটার লম্বা, তাকে অতিক্রম করতে এই ট্রেনটার কত সময় লাগবে। আচ্ছা, এই ট্রেনটার এখান থেকে দেখো আমরা কী পেতে পারি, প্রথমে আমরা ট্রেনটার বেগটা ধরে নিলাম ভি কিমি/ঘন্টা হচ্ছে ট্রেনটার বেগ। তাহলে সেক্ষেত্রে ট্রেনটা কিন্তু এটা লোককে অতিক্রম করছে, মানে ট্রেনটা নিজের যে লেন্থ তাকেই অতিক্রম করছে, মানে 100 মিটারকে অতিক্রম করছে। বেগটা কী হবে না, v-9 হবে, ইন্টু হচ্ছে এখান থেকে 5-এর 18, ইন্টু কত লাগছে এখান থেকে সেকেন্ড কত না, 30 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, তো আমি এখানে 6 দিয়ে কাটাচ্ছি, এখানে আমরা 6 5 6 3, এখানে 5 5 হচ্ছে 25, এটা দিয়ে কাটাচ্ছি আমরা 4, মানে v-9 মানে 12 পাচ্ছি। ভির মানটা পাচ্ছি কিন্তু আমরা 21, ঠিক আছে। এখন ওই ট্রেনটা কি করছে, আর একটা ট্রেন যেটা কিনা বিপরীত দিকে যাচ্ছে তাকে অতিক্রম করছে, কত সময় লাগবে। এখন ট্রেনটা আর একটা ট্রেনকে অতিক্রম করছে, মানে 100 + 220 একে অতিক্রম করছে টোটাল। বেগটা কী হবে, একজনের বেগ হচ্ছে 21, একজনের বেগ হচ্ছে এখান থেকে 51, ইন্টু 5-এর 18, ইন্টু হচ্ছে আমার টি সময় লাগছে ধরলাম। তো এখান থেকে কত পাচ্ছি আমরা, 320 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 72 পাচ্ছি, ইন্টু হচ্ছে এখান থেকে 5-এর 18, ইন্টু হচ্ছে টি 18 যদি কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 4 5 20, তাই 320 তার তলায় হচ্ছে 20, মানে মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 16 পাচ্ছি, 16 সেকেন্ড। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ডিলার তার পণ্যের মূল্যের চেয়ে 5% বেশি মূল্যে চিহ্নিত করে, চিহ্নিত মূল্য আবার 67% ছাড় দেয়, লাভ বা ক্ষতি শতাংশ কত। সাপোজ ধরলাম আমার এখান থেকে কেনা দামটা হচ্ছে এখান থেকে 100 টাকা, 5% বেশি বলেছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট আমি একটু বাড়িয়ে নিই, এটা 5% বেশি হলে তাহলে এখান থেকে এমপিটা কত হবে, এখান থেকে না 105 হবে হচ্ছে এখানে আমাদের মার্ক প্রাইসটা। এখন এর ওপর আবার কি বলছে না 67% ছাড়, তাহলে এসপিটা কত হবে, 105 ইন্টু 33 বাই হচ্ছে 100, তোমাকে এই গুণটা করতে হবে। তাহলে এখান থেকে 33 ইন্টু 100 + 5 করলে 33 তো পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে 3 5 15 3 5 16 165 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 34.65, তাহলে এইটা হচ্ছে আমার এসপি। তাহলে শুরু করেছিলাম কত দিয়ে, 100 টাকা দিয়ে শুরু করেছিল, নেমে গেছে এততে, তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে না 0.35 তো আসছে, 35 মানে 65, এখানে 65.35% কিন্তু ক্ষতি হচ্ছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখান থেকে, তোকে বলছে মান নির্ণয় করতে হবে, 22 4 হচ্ছে 88, 22 থেকে -88 করলে -66 পড়ে থাকে এখান থেকে। আবার আগে রয়েছে একটা মাইনাস, মানে আবার এটা 22 + 66 হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কত, এটা আমাদের 88 হচ্ছে। আবার দেখো আগে রয়েছে 22 - 88, মানে আবার এটা -66 হচ্ছে। আবার আগে রয়েছে এটা মাইনাস, মানে এটা আবার প্লাস হয়ে যাবে, 22 + 66 মানে পাচ্ছি কিন্তু আমরা 88। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে যে সামুদ্রিকের ভূমি দৈর্ঘ্য হচ্ছে এত, উচ্চতা হচ্ছে এত হলে ক্ষেত্রফল কত। দেখো এখানে এক্সের মানটা 3 আর ওয়াই মান -2 দেওয়া আছে, তো আমরা এখান থেকে লেন্থটা আগে বসিয়ে নিই, 4 ইন্টু হচ্ছে এখান থেকে 3 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 6, আগের মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ এখানে ওয়ার মানটা আছে কত না -2।
আচ্ছা, আর কি হচ্ছে এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে 9 4-এ হচ্ছে এখান থেকে 36, 36 4-এ হচ্ছে এখান থেকে 40, আর 42-এ পাচ্ছি এখান থেকে আমরা 82 পাচ্ছি। ঠিক আছে, আর হাইটটা কত এখান থেকে না এক্স প্লাস ওয়াই, তার মানে 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না 1, তাই ক্ষেত্রফল কত হবে এখান থেকে না 82 ইন্টু হচ্ছে 1, মানে লেন্থ ইন্টু হচ্ছে হাইটটা করলেই হয়ে যায়, যার অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 82 বর্গমিটার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 18 প্লাস 10√7, 18 মাইনাস 4√7-এর মধ্যে মধ্য সনদী নির্ণয় করতে হবে। তো 18 প্লাস 10√7 আর 18 মাইনাস 4√7, তো এটাকে আমি গুণ করি, 18 পাচ্ছি এখান থেকে আমরা 324, এখানে পাচ্ছি আমরা 72√7, এখানে পাচ্ছি আমরা 180√7, আর এখানে পাচ্ছি আমি 4 10-এ হচ্ছে 40, 40 আর সাথে হচ্ছে এখান থেকে আমি 280 পাচ্ছি, 324 থেকে 280 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 44 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি হচ্ছে 108√7। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 44 প্লাস 108√7, তার বাইরে রুট। পরের প্রশ্ন কি বলছে এখানে, লাল সবুজ এবং গোলাপি টোকেনযুক্ত একটা ব্যাগে লাল থেকে সবুজের অনুপাত কত না 7:4, গোলাপি এবং লালের মধ্যে অনুপাতটা কত এখান থেকে 20:11, তাহলে সবুজ থেকে গোলাপির এটা অনুপাতটা কত হবে, রেড ইজটু কী বলেছে এটা গ্রিন, 7:4 হচ্ছে 4, আর কি বলছে এখান থেকে গোলাপি ইজটু লাল, তাই তো, তার এখানে পিঙ্ক ইজটু হচ্ছে রেড, তো এখানে কত আছে এটা 20:11 হচ্ছে 11। তো এখানে দেখো রেড আছে, এখানেও রেড আছে, রেডটাকে আমি সমান করলে আমাদের হয়ে যাবে, তাহলে একে 11 দিয়ে গুণ করি পাচ্ছি কত এখানে আমার 77 × 44, আর একে 7 দিয়ে গুণ করছি কত পাচ্ছি এখান থেকে আমরা 140 হচ্ছে 77। দুটো রেড সমান যখন হয়ে গেল আর চিন্তা নেই। এখন কি চাইছে, গ্রিন আর হচ্ছে গোলাপির অনুপাতটা, তাহলে গ্রিন হচ্ছে এখান থেকে 44, গোলাপি হচ্ছে 140, 2 দিয়ে কাটলে 4 দিয়েই কাটি আমরা, 4 দিয়ে কাটলে হচ্ছে আমরা 11, এখানে কাটলে পাচ্ছি আমরা 35, তাহলে 11:35 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, তো এখান থেকে এত বলে দিয়েছে, এটা আবার এত বলে বলছে এখানে এক্স এবং ওয়াই অনুপাতটা কত, তাহলে কী হবে এটা 4/16 = 7.3 বাই হচ্ছে এক্স, তো 4 দিয়ে কাটে এটা, এক্সের মানটা হচ্ছে এখান থেকে 4 × 7.3, আর এখান থেকে 4/32 দেওয়া আছে = 7/y দেওয়া আছে, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 8, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 7 × হচ্ছে 8। এখন এইটাই অনুপাত চেয়েছে 4 × 7.3 = 7 হচ্ছে 8, 4 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখান থেকে 73/10 হচ্ছে 14, তখন এখান থেকে 73 হচ্ছে 140, যেটা হচ্ছে অপশান এতে আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, এক ব্যক্তি বার্ষিক 12% সরল হারে 50,000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করে, 4 বছর পর সে কত টাকা পাবে, 50,000 টাকা তার ক্যাপিটাল, ঠিক আছে, এর উপর সুদটা কত হবে 50,000 × 12% 4 বছরে বাই হচ্ছে এখান থেকে 100, দুটো শূন্য এখান থেকে কাটে, এখানে পাচ্ছি আমরা 50,000, 12 4-এ হচ্ছে এখান থেকে 48, 48 আর 5-এ হচ্ছে এখান থেকে 240, পাশে দুটো আরও শূন্য, তখন আলটিমেট কত হচ্ছে এখান থেকে না 74,000 হচ্ছে, এটাই সে মোট পাবে 4 বছর পর। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4% এর x = 24 হলে x এর মানটা কত, তাহলে 4/100 ইন্টু হচ্ছে x = হচ্ছে 24, 4 দিয়ে কালো হচ্ছে আমার এখান থেকে 6, তাহলে x এর মানটা হচ্ছে কত এখান থেকে 600 মানে অপশান সি। পরের প্রশ্ন, ল্যাপটপের চিহ্নিত মূল্য এত, 4% এবং 25% পরপর দুটো ছাড়ের সাথে বিক্রি করা হয়, আর নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত আরও 25% ছাড় দেওয়া হয়, তাহলে ল্যাপটপের বিক্রয় মূল্যটা কত আমাদের বার করতে হবে, তাহলে এসপি কত হবে 750 হচ্ছে আমাদের এখানে মার্কেট প্রাইস, তার উপর দেখো 4% ছাড় মানে 96/100 তো হবেই হবে, 25% ছাড় মানে কত হয় দেখো 75/100 হয় না, আমি একটু কাটাকুটি করতে পারি, 25 দিয়ে কাটা পাচ্ছি দেখো 3/4, থার্ড ডিসকাউন্ট দেখো সেটাও তো একই, অর্থাৎ এটাও কিন্তু আমাদের এখান থেকে 3/4 হবে, 4 আর 4 16 হয়, 16 দিয়েছেন ওই কাটা পাচ্ছি কিন্তু আমরা 16/6 হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা,
আর কি কাটা যায় এখান থেকে, এই শূন্য এখান থেকে কাটে, 5 পনেরো হচ্ছে 75, 5 দুগুণ হচ্ছে এখান থেকে 10, 2 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 3, তাহলে 3 তিরিখে 9 3 27 ইন্টু হচ্ছে 15, এই গুণটা করলে পাচ্ছি আমি 7 পনেরো 105-এর 5, হাতে রয়েছে এখান থেকে আমাদের 10, 15 দুগুণে 30, 10 হচ্ছে এখান থেকে 40, মানে 405 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট চলো কী বলছে এখানে, যদি 8 অঙ্কের সংখ্যা এইটা 3 দ্বারা বিয়োজ্য তাহলে পি এর সর্বোচ্চ মান কত? তো আমরা কী করবো, ডিজিট সাম করবো। 5 একে 6, 6 8 হচ্ছে 14, 14 8 হচ্ছে 22, 22 6 হচ্ছে 28, 9 হচ্ছে এখান থেকে 37, 37 প্লাস পি 3 দ্বারা বিয়োগ গেলে কী হবে, দেখো পি সর্বোচ্চ মান, দেখো আমাদের অপশান দেখো তো সব থেকে বড়ো কী আছে এখানে, 8 বসাও, 37 8 হয় 45, 3 দ্বারা তো যায়, তো ঠিকই আছে, তো সব থেকে বড়ো যেটা আছে ওটাই অ্যান্সার আমাদের এখানে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7x² মাইনাস 10x প্লাস 3 সমীকরণের বীজগুলো হলো কত? প্রথম কথা দেখো, আমি যদি সাজিয়ে নিই, ধরলাম যে আলফা বিটা হচ্ছে দুটো বীজ, তাহলে আলফা বিটার যোগফল কী হবে এখান থেকে, প্লাস 10-এর 7 হবে, আর আলফা বিটাটা কী হবে এখান থেকে, না 3-এর 7 হবে। এখন দেখো 3-এর 7 তো আমি এটা থেকে পাচ্ছি, মানে গুণফলটা এটা থেকে পাচ্ছি, এটা থেকে পাচ্ছি না, এটা থেকে পাচ্ছি না, মানে এই দুটো আমার বাদ হয়ে গেল। এখন কোন দুটো যোগ করলেই 10-এর 7 হবে, দেখো একমাত্র প্রথম দুটোকে যোগ করলেই হবে 10-এর 7, কিন্তু পরের দুটোকে যোগ করলে কিন্তু মাইনাস 10-এর 7 হচ্ছে, যেটা আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে 10-এর 7। এমনি যে কোনো দিকের সমীকরণ দেখতে এরকম হয়, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 0। তো সেটা কম্পেয়ার করেই পেয়েছি আমরা যে বীজ দ্বয়ের সমষ্টি কত হবে না, 10/7, যেটা একমাত্র অপশান এর ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে আয়তক্ষেত্রের ছোটো বাহুটা দীর্ঘ বাহুর চেয়ে 24 সেমি কম, এটির ক্ষেত্রফলের সাংখ্যমান এটির পরিধির সাংখ্যমানের 8 গুণের সমান, এটা দৈর্ঘ্য বাহু, এটির দীর্ঘ বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি ধরলাম এখানে দীর্ঘ বাহুটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স, তাহলে স্মলার বাহুটা কত হবে এখান থেকে, এর থেকে এক্স থেকে 24 কম হবে, এক্স থেকে 24 সেমি কম হবে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রফল কী হবে না, এক্স ইন্টু এক্স মাইনাস 24, ঠিক আছে। পরিধির সাংখ্যমানের 8 গুণের সমান, 8 গুণ অফ 2 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 24, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এক্স ইন্টু এক্স মাইনাস 24, 8 দুগুণে হচ্ছে এখান থেকে 16 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখান থেকে 2x মাইনাস 24 মানে 2 তো কমন তোলা যায়, তাহলে এখানে পড়ে থাকছে কত না, এক্স মাইনাস 12, তাহলে এখানে পাচ্ছি আমি 32 ইন্টু এক্স মাইনাস 12। তো আমরা এটা সমাধান করতেই পারি, তো সমাধান করতে গেলে আমাকে আবার ভাঙতে হবে, সব থেকে বেস্ট হচ্ছে আমরা এখান থেকে অপশান টেস্ট করি। সাপোজ ধরলাম যে যদি প্রথমটা হয়, অর্থাৎ 57 যদি হয় এক্সের মানটা, ঠিক আছে, তাহলে 57 ইন্টু 57 মাইনাস 24 মানে কত হবে এখান থেকে, 57 মাইনাস 24 মানে এখান থেকে পাচ্ছি আমরা 33, 7 আর 3 গুণ করলে কত হচ্ছে, এককের সংখ্যাটা আমার 1 হচ্ছে, আমি জাস্ট এইভাবে মেলাবো, এখানে হচ্ছে 32, 57 মাইনাস 12 মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 45, 5 2 হচ্ছে 0, সমান তো হচ্ছে না, এটা হলো আমার বাদ। 48 ধরো, 48 ইন্টু 48 মাইনাস 24 মানে 24, 8 4 হচ্ছে এখান থেকে 2 আসছে আমার। আচ্ছা, এই পার্টটা দেখি আমি, 32 ইন্টু 48 থেকে 12 গেলে পড়ে থাকছে কত এখান থেকে আমাদের 36 পড়ে থাকছে, তাই না? হ্যাঁ, দেখো এটাও কিন্তু আমার 2 আসছে। এইবার আমি পুরো গুণটা করে দেখি, 8 24 192, 2 হাতে রয়েছে এখান থেকে আমাদের 19, 4 24 76, আর 19 পাচ্ছি এখান থেকে 25 10 95, 952, 36 দুগুণে 72, 2 হাতে রয়েছে এখান থেকে 7, 36 3 108, সাথে হচ্ছে 115। আচ্ছা, আমি এটা একবার চেক করে দেখি যেটা ঠিক আছে কিনা, কারণ এটা প্রায় মিলছে, যখন ভালো করে দেখে নিই। আচ্ছা, 8 24 192, 2 আর হচ্ছে এখান থেকে, আচ্ছা 19 থাকছে তো এখান থেকে, ও আচ্ছা সরি, এটা তো 96 হবে, হ্যাঁ এবার ঠিক আছে। 9 6 15 5 হচ্ছে 1 9, হ্যাঁ এটা তো 115ই হচ্ছে, 96 হবে, গুণে ভুল করেছিলাম এটা। তো দেখো সেম আসছে, মানে ঠিকই আছে। তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে, এক্সের মানটা কত হবে না 48। এটাকে ভেঙে সমাধান করতে গেলে কিন্তু অনেকটা সময় যাবে, তাই আমাদের অপশান টেস্ট করাটা বেটার। নেক্সট চলো কী বলছে এখানে, একই ক্ষমতার 44টা পাইপ ব্যবহার করে একটা জলের ট্যাঙ্কে 38 মিনিটে পূর্ণ করা যায়, ওই একই রকমের পাইপ 37টা ব্যবহার করলে কতক্ষণ সময় লাগবে? তাহলে 44টা পাইপে লাগছে
38 মিনিট সময়। 37টা পাইপে লাগবে কত? নিশ্চয়ই দেখো পাইপ কমালে সময় বেশি লাগবে, পাইপ বাড়ালে সময় কম লাগবে, মানে ব্যস্ত সম্পর্ক। তার রিকোয়ার্ড অ্যান্সার কী হবে? 38 ইন্টু ব্যস্ত মানে কি হয় 44 বাই, মানে উপরেরটা বাই নিচেরটা হয়। এখন এটা আমাকে ভাগ করে দেখতে হবে, এই তো সমস্যা। আচ্ছা 4 দিয়ে গুণ করে পাচ্ছি আমি 4 32, 2 হাতে রয়েছে 3, 3 4 12 আর 3 হচ্ছে এখান থেকে 15 ইন্টু হচ্ছে 11, মানে এইটা, মানে এখানে পাচ্ছি আমি 1672। এটাকে আমাদের 37 দিয়ে খাওয়াতে হবে। 37, 4 আর 3, দেখি 4 7 28, 8 2 3 4 12 দিয়ে 14, তো 4 দিয়েই যাবে 148, মানে 9 পাচ্ছি এখান থেকে, 4 5 1 192, 37 5-এ হচ্ছে 185। দেখো 45 পয়েন্ট সামথিং আসছে এখান থেকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলছে 20 এবং 40-এর মধ্যে অবস্থিত সকল মৌলিক সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তো মৌলিক মানে 23, তো শুরুই হচ্ছে 24 25 26 27 28 29, 29 হচ্ছে এখান থেকে। নেক্সট হচ্ছে এখান থেকে 31, 32 33 34 35 37। আচ্ছা আর কিছু আছে কি? আর কিছু নেই, এটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 37 আর 23-এ কত হচ্ছে এখান থেকে? 40 20 হচ্ছে এখান থেকে 60, আর 29 30-এ পাচ্ছি এখান থেকে কত? আমরা 60 পাচ্ছি। 120 বাই হচ্ছে 4, মানে 30 হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন, একজন দোকানদার প্রতি ডজন এত টাকা দরে এত ডজন জিনিসপত্র কিনেছিল, প্রতিটি এত টাকা দরে বিক্রি করলে তার লাভ কত হয়েছে? দেখো 1 ডজনের দাম কত না 728, তাহলে টোটাল সিপি গেছে কত? 59 ইন্টু হচ্ছে 728, ঠিক আছে, এই গুণটা আমাকে করতে হবে। 59 ইন্টু 700 প্লাস হচ্ছে 28, এই গুণটা করতে হবে, 0 0 থাকে এখান থেকে। 7 এবং 63, 3 হাতে রয়েছে এখান থেকে আমাদের 6, 5 7 35 আর 6 হচ্ছে এখান থেকে 41, 41300। 59 ইন্টু 28, 59 দুগুণ হচ্ছে এখান থেকে 118 ইন্টু হচ্ছে 14, 8 14 112, 2 হাতে রয়েছে এখান থেকে 11, 14কে 14 11 হচ্ছে 25-এর 5 হাতে রয়েছে 2, 14কে 14 2 হচ্ছে 16, 1652, মানে এখানে পাচ্ছি আমি 42952, ঠিক আছে। এখন দেখো প্রতিটার দাম কত করে না 91 টাকা করে, ঠিক আছে। মোট কত না 59 ডজন, মানে 59 ইন্টু হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা সবার আগে আমাদের এখানে 91 আর 59-এর গুণটা আমাকে করে নিতে হবে এখান থেকে। 9 একে 9, 9 লং 81 আর 5-এ হচ্ছে 86, 6 হাতে রয়েছে এখান থেকে 8, 5 লং 45 আর 8-এ হচ্ছে এখান থেকে 53 ইন্টু হচ্ছে 12, 9 12 108-এর 8 হাতে রয়েছে 10, 6 12 72 আর 10-এ হচ্ছে 82, 2 হাতে রয়েছে 8, 3 12 36 আর 8-এ হচ্ছে 44-এর 4 হাতে রয়েছে 4, 5 এবং 60 আর 4-এ হচ্ছে 64, 64428, ঠিক আছে। তাহলে দেখো আমাদের লাভ কত হচ্ছে, একটু বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 7, 9 একে 10, 4, 2 একে 3 1, আর এখানে পাচ্ছি আমি কত না 21, তাহলে 21476 টাকা লাভ হচ্ছে 42952 এর ওপর। তাহলে আমাদের 100-র ওপর লাভ হবে কত? তাহলে পুরোটাই কাটে এখান থেকে 2 দিয়ে, তাহলে 100/2 মানে কত হচ্ছে এখান থেকে না 50% হচ্ছে এখানে আমাদের লাভের হার। ওকে, 50% লাভের হার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মহেশ প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ 2%, দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়, বর্তমানে এত হলে 2 বছর আগে কত ছিল? 2 বছর আগে ধরলাম পি ছিল, তার উপর 2% করে বাড়ছে, মানে 102 বাই হচ্ছে 100, আর এখানে পাচ্ছি আমরা 120 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 190400, তো এখান থেকে 0 0 কাটে এখান থেকে, তাহলে পির মানটা পাচ্ছি আমরা 190400, আরও 3টে 0, 102 আর হচ্ছে এখান থেকে 12-র গুণ। আচ্ছা একটু কাটাকুটি যাই না দেখি, তো ওটা করছি আমি 102 ইন্টু 12, তো এটা কাটাকুটি যায় কিনা দেখতে হবে একটু। 884, 12 দিয়ে যায় কি এটা, 13 14, 4 দিয়ে যদি ছোটো করা যেত সুবিধা হতো, না হলে করে দিতে হবে, কী করা যাবে, এক কাজ করি মনে হচ্ছে করেই দিই। 12 24, 4 2, 12কে 12, 1224 দিয়ে ভাগ হচ্ছে এটাকে, 1224 দিয়ে ভাগ করছি, 1904, শূন্যর কোনো অভাব নেই, তো 1 দিয়ে খাওয়াচ্ছি 1224,
0, এখানে পাচ্ছি আমরা 8, 2 একে 3 পাচ্ছি, 6 পাচ্ছি, এখান থেকে আমরা 6, 8, তারপর একটা 0 বসবে এখান থেকে। তো 5 দিয়ে তো যাবেই যাবে, 8 দিয়ে যাবে না, তাহলে 8 দিয়ে মানে অপশান এইটা তো বাদ হয়ে গেল, এইটাও বাদ হয়ে গেল। এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে। তাহলে 5 × 120, 5 এবং 60 মানে 6120। তো এখানে পাচ্ছি আমি 0, এখানে পাচ্ছি আমি 8, 1 একে 2, আবার 6, 6, 8, 0 আবার আসছে, মানে দেখো আবার তো 5 আসবেই আসবে। দেখো 155 দিয়ে স্টার্ট হচ্ছে কোথায়, অপশান সিতে হচ্ছে, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে প্রতি ঘনমিটারে 15 টাকা হারে এত মিটার লম্বা, এত মিটার প্রশস্ত এবং 10 মিটার গভীর একটা ঘনাকৃতি গর্ত খননের খরচ। দেখো এখানে ঘনমিটার বলছে মানে কি, আয়তনটা বার করতেই হবে, তাহলে 6 × 64 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 15 টাকা করলেই তো হয়ে যায় আমাদের এখান থেকে। তো এখান থেকে পাচ্ছি আমি কত পাচ্ছি, এখান থেকে আমরা 60 পাচ্ছি, 60 আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 900 ইন্টু হচ্ছে 64, 4 লং 36, এখানে পাচ্ছি আমি কত, 36 6, 3 54, 3 হচ্ছে 57, তাহলে 57,600 হচ্ছে আমার টোটাল খরচ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখান থেকে, সাইন স্কোয়ার 68, আমি একটু ভালো করে লিখে দিই এটা, সাইন স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই 2 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার এখান থেকে 73 ডিগ্রি, এটার মানটা আমার এখান থেকে বার করতে বলেছে। ঠিক আছে, তো আমি এক কাজ করি, সাইন উপরে দুটো সাইন আছে, আমরা একটাকে কনভার্ট করি। দেখো সাইন 68কে কী লিখতে পারি আমরা এখান থেকে, না সাইন স্কোয়ার 90 থেকে 22-এর বিয়োগ লিখতে পারি, আর এখানে যেটা আছে পড়ে এটা এরকম থাক। একইভাবে যে কোনো তলায় একটাকে আমি চেঞ্জ করি, তো আমি বলছি কসটাকে, প্রথম কসটা চেঞ্জ করে আমি কী লিখতে পারি না, 90 থেকে 73 বিয়োগ করলে হয় 17 প্লাস কস স্কোয়ার 73 যেরকম আছে এখানে থাক। এখন দেখো ওপরটা দেখো সাইন 90 মাসে এটা কী হয় না, কস থিটা হয়, তাহলে আলটিমেট এটা হয়ে গেল কত আমাদের, কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার হচ্ছে এখান থেকে 22 ডিগ্রি, আর এখানে পাচ্ছি আমি 2 ইন্টু এখানে পাচ্ছি আমি সাইন স্কোয়ার 73 পাচ্ছি একইভাবে, আর এখানে পাচ্ছি আমি কস স্কোয়ার 73। এখন দেখো এইগুলো তো যোগ করলে 1 হয়, তলাতেও যোগ করলে 1 হয়, তলাটা জাস্ট 2 পড়ে আছে, তাহলে এখান থেকে 1-এর 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে 3টে ব্যাগ এবং 6টা কলমের দাম হচ্ছে এত, যেখানে 9টা ব্যাগ এবং 9টি কলমের দাম এত হলে 6টা ব্যাগের দাম 10টা কলমের দাম হচ্ছে কত বেশি। তো ব্যাগের দাম এখান থেকে বি ধরে নাও আর কলমের দাম পি ধরে নাও, এটা সিম্পলি সমাধান করতে হবে। 3b প্লাস 6p ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 744, আর এখানে পাচ্ছি আমি 9টা ব্যাগ 9b, আর এখানে হচ্ছে 9টা কলম যার দাম হচ্ছে 1854। তো 9 কমন তুললে কত পাচ্ছি এখান থেকে আমরা, 9 দুগুণে 18, 0 6 লং 54, 206। তো এক কাজ করি, এইটাকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা 3b প্লাস 3p সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 618, 3 দিয়ে গুণ করলে পাই। আচ্ছা এবার দেখো বিয়োগ করে দিই আমরা, বিয়োগ করে দিয়ে কী পাবো, এখানে 3b কাটে, 6p থেকে 3p গেলে এখান থেকে 3p পড়ে থাকছে এখান থেকে 36, আর এখানে পাচ্ছি আমি 136, সরি 100, ঠিকই তো আছে নাকি, না 126 হবে, সরি 126, 34, হ্যাঁ ঠিকই আছে। এবার তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 2, 42 পাচ্ছি হচ্ছে এক একটা পেনের দাম। এবার এই মানটা নিয়ে যে কোনো জায়গায় বসাও না, বির মানটা কত হচ্ছে এখান থেকে, 206 থেকে 42 গেলে পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি এখান থেকে আমরা, আর 20 থেকে 4 গেলে পাচ্ছি এখান থেকে আমরা 16, 164। 6টা ব্যাগের দাম 10টা কলমের থেকে কত বেশি, তাহলে 6 ইন্টু 164 কত হবে এখান থেকে, 4 ছক 24, 4 হাতে রয়েছে 2, 96, 2 কত হচ্ছে এখানে 98। 10টা কলম মানে 10 ইন্টু 42 মানে 420। ঠিক আছে, এইটাকে এখান থেকে বিয়োগ করে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা 64, আর এখানে পাচ্ছি আমরা 564 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা সুষম সপ্তভুজের কর্ণের সংখ্যা কত। দেখো কর্ণ বার করা হচ্ছে, ফর্মুলা আছে কি না n ইন্টু n-3 বাই হচ্ছে 2। তো এখানে যখন n কি না, এখানে বাহু সংখ্যা nটা, ঠিক আছে। তো এখানে 7 - 3 বাই হচ্ছে 2, কারণ এখানে বলেছিল সপ্তভুজ,
7 ইন্টু 4 বাই হচ্ছে 2, মানে এখানে পাচ্ছি হচ্ছে 14টা। 14টা হচ্ছে এখানে আমাদের কর্ণ, অপশান সি। পরের প্রশ্ন হয় লাস্ট কোশ্চেন, এটা এই শিফটে 28টাই প্রশ্ন ছিল। একটা ট্যাপ বলছে 15 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, আর একটা ট্যাপ বলছে 17 ঘন্টায় খালি করতে পারে। যদি ট্যাঙ্কটা প্রথমে খালি থাকে এবং দুটো ট্যাপ একসাথে খোলা থাকে, তাহলে ট্যাঙ্কের 2/3 পূরণ করতে কত সময় লাগবে? পুরোটা ফিল আপ করতে কত লাগবে? যদি এক অংশই ফিল আপ করতে চাই কত লাগবে না 15 ইন্টু হচ্ছে 17 বাই হচ্ছে 17 মাইনাস হচ্ছে 15। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 17 মাইনাস 15, 17 ইন্টু 15 বাই হচ্ছে 2 পাচ্ছি। এখন কি লাগবে এখান থেকে আমাদের? 2/3 মানে 2/3। তো 2/3 সাথে গুণ করে দেবো। 2/3 ইন্টু 17 ইন্টু 15 বাই হচ্ছে 2। 2 2 কাটে এখান থেকে, 3 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 5। তো 5 কত হচ্ছে এখানে 85। 85 মিনিট লাগবে তাই 2/3 ট্যাঙ্কটা পূর্ণ করতে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বি হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা আছে পরে পাঠ করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।